প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্পের যে টাকাটা, ওই টাকাটা কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে অলরেডি। তবে অনেকের কিন্তু বর্তমানে এখানে টাকাটা এখনো পর্যন্ত ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু পেমেন্টের স্ট্যাটাসটা এখানে চেক করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এবার এখানে নতুন পদ্ধতিতে কোন ওয়েবসাইট থেকে কিভাবে তোমাদের পেমেন্টের স্ট্যাটাস চেক করতে হবে এই টপিকে গতকাল তোমাদের ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, যাদের তোমাদের এখানে পেমেন্টের স্ট্যাটাস চেক করার পর এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, কিংবা অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে, কিংবা অন্য কোনো অপশান দেখাচ্ছে, তোমাদের কিভাবে চেক করতে হবে যে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে কিংবা ডিবিটি লিঙ্কটা রয়েছে। কারণ এই যুবশ্রী প্রকল্প কিংবা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প কিংবা সরকারি যে কোনো প্রকল্পের টাকাটা তোমাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্যে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে আসে, মানে ডিবিটির মাধ্যমে। তার জন্য তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কটা রয়েছে ওইটা প্রথম চেক করতে হবে। যদি লিঙ্কটা না থাকে অবশ্যই লিঙ্ক করতে হবে, লিঙ্ক না থাকলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা কোনো দিনই আসবে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখে দিচ্ছি তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে ওইটা কীভাবে চেক করবে, যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করবে, যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে চেঞ্জ করবে, এ টু জেড নিয়ে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই, কিংবা লিঙ্কটা করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানটায় আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা কাস্টমার অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে ভারত আধার সিডিং এনেবেলার, এখানে কিন্তু এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমরা প্রত্যেকটা অপশান পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ বাম দিকে কি রয়েছে, বাম দিকে রয়েছে এখানে আধার সিডিং অথবা ডি সিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, তারপর রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস এবং আধার ম্যাপিং হিস্টোরি এবং রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এতগুলো কিন্তু অপশান দেওয়া রয়েছে। এবার প্রথম তোমাদের চেক করতে হবে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে কি নেই, ওইটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবে। এবার আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে এখানে অপশানটা খুলবে, দেখতে পাচ্ছ আধার ম্যাপ স্ট্যাটাসের নিচে এন্টার ইউর আধার, যেখানে তোমাদের 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে এখানে চেক স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে সমস্ত অপশানগুলো খুলবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ডের নাম্বারটা শো করবে, ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় তোমাদের শো করবে যদি তোমাদের এখানে ডিবিটি লিঙ্কটা থেকে থাকে। এখানে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে দেখাচ্ছে এনেবেল ফর ডিবিটি, মানে আমার কিন্তু ডিবিটি লিঙ্কটা রয়েছে। তাহলে এই ডিবিটি লিঙ্কটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে নিজে তোমাদের শো করবে ব্যাংকের নামের জায়গায়। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু ব্যাংকিং নেমের জায়গায় এখানে কিন্তু আমার দেখাচ্ছে এখানে কানাডা ব্যাংক, মানে আমার কিন্তু আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি লিঙ্কটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমার কিন্তু কানাডা ব্যাংকটা লিঙ্ক রয়েছে। ওকে, এবং লাস্ট আপডেট কিন্তু এখানে ডেটটা শো করবে এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত কিছু অপশানগুলো শো করবে। এবার তোমার হয়তো 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তুমি হয়তো এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে, কিন্তু তোমাদের দেখছো এখানে লিঙ্কটা রয়েছে কানাডা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে কি করবে, তোমাদের কিন্তু অবশ্যই এই তোমাদের যে ডিবিটি লিঙ্কটা এটা তোমাদের চেঞ্জ করে এসবিআইতে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে না। তার জন্য তোমাদের প্রথম স্ট্যাটাস চেক করতে হবে। আবার যদি কারোর এখানে চেক করার পর দেখায় এখানে যে ডিবিটি লিঙ্কটা নেই, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের লিঙ্কটা করতে হবে নতুন করে। এবার তুমি যদি বাড়িতে বসে এই লিঙ্কটা করতে চাও, মানে তোমরা হয়তো ফ্রেশভাবে লিঙ্কটা করবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখানে ডিবিটি লিঙ্কটা, অথবা তুমি হয়তো লিঙ্কটা চেঞ্জ করবে, তোমার অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে লিঙ্ক রয়েছে, তুমি চাও যে অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্কটা করতে, অথবা তোমার যদি অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে কিন্তু তোমরা অবশ্যই অনলাইন থেকে করতে পারো। তার জন্য তোমরা কি করবে, বাম দিকে আধার সিডিং ডি সিডিং এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে
এন্টার ইওর আধারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এবার আধার নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার, যেখানে তোমাদের সিডিং করতে চাইলে তোমরা সিডিং অপশানে ক্লিক করবে, কিংবা লিঙ্ক করতে চাইলে তোমাদের সিডিং অপশানে ক্লিক করতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের সিলেক্ট ইওর ব্যাংকের জায়গায় তোমাদের ব্যাংকের নামটা সিলেকশন করতে হবে, তুমি কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই লিঙ্কটা করতে চাও, কিংবা চেঞ্জ করে তুমি কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই ডিবিটি লিঙ্কটা করতে চাও। ওকে, এখানে কিন্তু ব্যাংকের নামটা সিলেকশন করবে। নিচের দিকে আসবে, এখানে তোমাদের তিনটি টাইপ দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে প্রথম যে ফ্রেশ সিডিং, মানে যারা তোমরা এখানে নতুনভাবে এই ডিবিটি লিঙ্কটা করতে চাও, তোমরা কিন্তু বর্তমানে কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, তোমরা ফ্রেশভাবে লিঙ্কটা করতে চাও, তোমরা কিন্তু প্রথম অপশানটাই সিলেকশন করবে। এবার দ্বিতীয় অপশান রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে অনেকের এখানে কিন্তু থাকতে পারে এইরকম যে এসবিআইতে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, দুটি ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে কিন্তু নাম্বারটা আলাদা, তবে একই ব্যাংকে রয়েছে বইটা, তাহলে তারা কিন্তু চাইলে যে অন্য একটা অ্যাকাউন্টে লিঙ্ক করতে চায়, তাহলে কিন্তু এখানে এই অপশানটা চুজ করবে। এবার তৃতীয় নম্বর অপশানটা হচ্ছে এখানে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে হয়তো তুমি দেখেছো এখানে তোমাদের বর্তমানে কানাডা ব্যাংকটা লিঙ্ক রয়েছে। ওকে, এবার তুমি চাও যে স্টেট ব্যাংকের সঙ্গে তুমি ডিবিটি লিঙ্কটা করতে, তাহলে কিন্তু তোমাদের 3 নম্বর অপশানটা চুজ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রত্যেকের জন্য অপশানটা আলাদা আলাদা হবে, তোমার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই তোমরা ওইটা সিলেকশন করবে। ওকে, এবার সিলেকশন করবো, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দুটি ঘরে এখানে সেম অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কটা হয়ে যাবে, ডিবিটি লিঙ্কটা। যদি ইনকেস এখানে না হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই ব্যাংকের, মানে তুমি যে ব্যাংকে লিঙ্কটা করতে চাও ডিবিটি লিঙ্কটা, ওই ব্যাংকের মেন যে শাখা অফিস রয়েছে, ওই শাখা অফিসে গিয়ে করলে কিন্তু তোমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই লিঙ্কটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলাম, যারা তোমরা যুবসাথী কিংবা ভূমিহীন খেতমজুর প্রকল্পের জন্য আবেদন করেছো, তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তোমাদের কিভাবে এখানে স্ট্যাটাস চেক করতে হবে, তোমাদের আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা, মানে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, এবং যাদের অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে তাদের কীভাবে এখানে লিঙ্কটা চেঞ্জ করে অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে হবে, এর জন্য তোমাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।